বেদান্তই কি ভবিষ্যতের ধর্ম? মানুষের নিজের আত্মাই ভগবান, তিনিই একমাত্র সত্তা, যাকে সম্ভবত কখনোই ভয় করা যায় না। কি বাজে কথা যে ঈশ্বরের ভয় তাহার ভেতর প্রবেশ করিয়া তাকে ভীত করিল, ইত্যাদি ইত্যাদি। কি পাগলামি! ভগবান আমাদেরকে আশীর্বাদ করুন, পাগলাগারদে যেন আমাদের সকলেই বাস করিতে না হয়। কিন্তু যদি আমাদের অধিকাংশই পাগল না হই, তবে ভগবানকে ভয় করা ইত্যাদি মিথ্যা বিষয় রচনা করি কেমন করিয়া? ভগবান বুদ্ধদেব বলিয়াছিলেন যে কম বেশি সমগ্র মনুষ্য জাতিই পাগল। মনে হইতেছে কথাটি সম্পূর্ণ সত্য। কোনো গ্রন্থ নয়, ব্যক্তি নয়, সগুণ ঈশ্বর নয়, এগুলি দূর করিতে হইবে। ইন্দ্রিয় চেতনাও দূর করিতে হইবে। আমরা ইন্দ্রিয়ে আবদ্ধ থাকিতে পারি না। হিমবাহে তুহিন স্পর্শে মুমূর্ষু ব্যক্তির মতো এখন আমরা আবদ্ধ হইয়া আছি। শীতে অবসন্ন পথিক ঘুমাইয়া থাকার জন্য এক প্রকার প্রবল আকাঙ্ক্ষা বোধ করে, এবং তাহাদের বন্ধুগণ যখন তাকে জাগাইয়া রাখিতে চেষ্টা করে, তাকে মৃত্যু সম্পর্কে সাবধান করে, তখন সে যেমন বলিয়া থাকে, আমাকে মরিতে দাও, আমি ঘুমাইতে চাই, তেমনি আমরা সকলেই ক্ষুদ্র ইন্দ্রিয়ের বিষয়ে আঁকড়াইয়া আছি। এমনকি আমরা ইহাতে বিনষ্ট হইয়া গেলেও আঁকড়াইয়া থাকি। আমরা ভুলিয়া যাই যে ইহা অপেক্ষাও মহত্তর ভাব আছে। হিন্দুদিগের পৌরাণিক কাহিনীতে বর্ণিত আছে যে ভগবান একবার মর্তে শূকর রূপে অবতীর্ণ হইয়াছিলেন। শূকরীর গর্ভে কালক্রমে তার অনেকগুলি ছোট ছোট শাবক হইয়াছিল। তিনি তার এই পরিবারটিতেই খুব সুখী। তাহার স্বর্গীয় মহিমা ও ঈশ্বরত্ব ভুলিয়া গিয়া এই পরিবারের সহিত কারায় মহানন্দে ঘোঁত ঘোঁত করিয়া বিচরণ করিতে লাগিলেন। দেবগণ মহা চিন্তিত হইয়া পড়িলেন এবং মর্তে তাহার নিকট আসিয়া প্রার্থনা করিলেন যাতে তিনি শূকর শরীর ছাড়িয়া স্বর্গে গমন করেন। কিন্তু ভগবান ওই সকল কিছুই করলেন না। তিনি দেবগণকে তাড়াইয়া দিলেন। তিনি বললেন তিনি খুব সুখে আছেন এবং ইহাতে যেন কোনো বাধা উপস্থিত না হয়। অন্য কোনো উপায় না দেখিয়া দেবগণ ঈশ্বরের শূকর শরীরটি ধ্বংস করিয়া দিতেই তিনি তাহার স্বর্গীয় মহিমা ফিরিয়া পাইলেন, এবং শূকরজনিতেও যে তিনি এত আনন্দ পাইতে পারেন ইহা ভাবিয়া অতিশয় আশ্চর্য হইলেন। ইহাই মানুষের স্বভাব। যখন তাহারা নৈর্ব্যক্তিক ঈশ্বরের কথা শোনে, তারা ভাবে আমার ব্যক্তিত্বের কি হইবে, আমার ব্যক্তিত্ব যে নষ্ট হইবে। আবার কখনো মনে ঐরূপ চিন্তা আসিলে শূকরটির কথা স্মরণ করিবে এবং তারপরে ভাবিবে কি অসীম সুখের খনি না তোমার মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে রইয়াছি। বর্তমান অবস্থাতে আপনি কতই না সুখী, কিন্তু যখন মানুষ সত্যস্বরূপ জানিতে পারে, তখন সে ভাবিয়া অবাক হয় যে সেই ইন্দ্রিয়পর জীবন ত্যাগ করিতে অনিচ্ছুক ছিল। ব্যক্তিত্বে কি আছে? এ কি শূকর জীবন হইতে ভালো কিছু, আর তাহাই ছাড়িতে চায় না? ভগবান আপনাদের সকলকে আশীর্বাদ করুন। বেদান্ত আমাদের কি শিক্ষা দেয়? প্রথমত বেদান্ত শেখায় যে সত্য জানিতে হইলে মানুষকে নিজের বাহিরে কোথাও যাইবার প্রয়োজন নাই। ভূত ভবিষ্যৎ সব বর্তমানেই নিহিত, কারণ মানুষই কখনো অতীতকে দেখে নাই। আপনাদের কেহ কি অতীতকে দেখিয়াছেন? যখন কেউ অতীতকে বোধ করিতেছি বলিয়া চিন্তা করে, তখন সে বর্তমান মুহূর্তের মধ্যে অতীতের কল্পনা করে মাত্র। ভবিষ্যৎ দেখিতে গেলে বর্তমানের মধ্যেই তাকে আনিতে হইবে। বর্তমানই একমাত্র সত্য, বাকি সব কল্পনা। এই বর্তমান, ইহাই সব, কেবল একই বর্তমান। যা কিছু বর্তমানে অবস্থিত তাহাই সত্য। অনন্তকালের মধ্যে একটি ক্ষণ অন্যান্য প্রত্যেক ক্ষণের মতোই সম্পূর্ণ সর্বগ্রাহী। যা কিছু আছে, ছিল ও থাকিবে, তা সবই বর্তমানে অবস্থিত। যদি কেহ ইহার বাইরে কোনো কিছু কল্পনা করিতে চান, করুন, কিন্তু কখনো এ সফল কাম হইবেন না। এই পৃথিবীর সাদৃশ্য বাদ দিয়া কোনো ধর্ম স্বর্গচিত্তের বর্ণনা দিতে পারিয়াছে? আর সবই তো চিত্ত। কেবল এই জগৎচিত্তটি আমাদের নিকট ধীরে ধীরে পরিচিত হইয়া পড়িয়াছে। আমরা পঞ্চেন্দ্রিয় দ্বারা জগৎকে স্থূল এবং বর্ণ আকৃতি শব্দাদি সম্পন্ন আছে বলিয়া দেখিতেছি।
মনে করুন আমার একটি বৈদ্যুতিক ইন্দ্রিয় হইল, তখন সব পরিবর্তিত হইয়া যাইবে। মনে করুন আমার ইন্দ্রিয়গুলি সূক্ষ্মতর হইয়া গেল, তখন আপনারা সকলেই অনুরূপে প্রতিভাত হইবেন। যদি আমি পরিবর্তিত হই, তবে আপনারা পরিবর্তিত হইয়া যান। যদি আমি ইন্দ্রিয়াভূতির বাইরে চলিয়া যাই, আপনারা আত্মারূপে ঈশ্বররূপে প্রতিভাত হইবেন। বস্তুগুলিকে যেমন দেখা যাইতেছে তাহারা ঠিক তেমনটি নয়। ক্রমে ক্রমে যখন এইগুলি আমরা বুঝব, তখন ধারণা হইবে এইসব স্বর্গাদি লোক সব কিছু সব এইখানে অবস্থিত, আর এইগুলি সত্য সত্য ঈশ্বর অস্তিত্বের উপর আরোপিত এবং অধ্যস্ত সত্তা ব্যতীত কিছুই নয়। এই অস্তিত্ব স্বর্গমত্তাদি অপেক্ষা মহত্তর। মানুষ ভাবে মর্তলোক পাপময় এবং স্বর্গ অন্য কোথাও অবস্থিত। মর্তলোক খারাপ নয়, জানিতে পারিলে দেখা যায় যে ইহাও ভগবান স্বয়ং। বিশ্বাস করা অপেক্ষা এই তত্ত্বকে বোঝা অনেক বেশি দূরহ। আততায়ী যে আগামীকাল ফাঁসিতে ঝুলিবে, সেও ভগবান, সাক্ষাৎ ভগবান। নিশ্চিতভাবে এই তত্ত্বকে ধারণা করা খুবই কঠিন, কিন্তু ইহাকে উপলব্ধি করা যায়। এই জন্য বেদান্ত সিদ্ধান্ত বিশ্ব ভ্রাতৃত্ব নয়, বিশ্ব আত্মার ঐক্য। আমি অপরাপর মানুষ, জন্তু, ভালো মন্দ যে কোনো জিনিসের সঙ্গেই অভিন্ন। সর্বত্র এক শরীর, এক মন, একটি আত্মা বিরাজিত। আত্মা কখনো মরে না। মৃত্যু বলিয়াও কোথাও কিছু নাই। দেহের ক্ষেত্রেও মরণ নাই, মনও মরে না। শরীর বা মৃত্যু কী রূপে ঘটিতে পারে? এটি পাতা খসিয়া পড়িল, ইহা থেকে গাছের মৃত্যু ঘটে? এই বিশ্ব আমার শরীর, দেখুন কিভাবে অনন্তকাল ধরিয়া আছি। সকল মনই আমার, সকল পায়ে আমি পরিভ্রমণ করি, সকল মুখে আমি কথা বলি, সর্ব শরীরে আমি অধিষ্ঠিত। কেন আমি অনুভব করিতে পারি না? কারণ আমার ব্যক্তিত্ব ওই শুকরত্ব। মানুষ নিজেকে এই মনের সহিত বাঁধিয়া ফেলিয়াছে, এই জন্য কেবল এইখানেই থাকিতে পারে, দূরে নয়। অমরত্ব কি? সামান্য কয়েকজন মাত্র জবাবটি এইভাবে দেয়, ইহা যে আমাদেরই অস্তিত্ব। বেশিরভাগ লোকই ভাবে এ সবই মরণশীল বা মৃত। ভগবান এইখানে নাই, তারা মৃত্যুর পর স্বর্গে গিয়া অমর হইবে। তারা কল্পনা করে যে মৃত্যুর পর তারা ভগবানের দর্শন পাইবে, কিন্তু যদি তারা তাকে এই লোকে এইখানে দেখিতে না পায়, তবে মৃত্যুর পরও তাকে দেখিতে পাইবে না। যদিও তারা সকলেই অমরত্বে বিশ্বাসী, তথাপি তারা জানে না মরিবার পরে স্বর্গে গিয়ে অমরত্ব লাভ করা যায় না। পরন্তু আমাদের শুকর সুলভ ব্যক্তিত্ব ত্যাগ করিয়া এই ক্ষুদ্র শরীরের সেই নিজেকে আবদ্ধ না রাখিয়াই আমরা অমরত্ব লাভ করিতে পারি। নিজেকে সকলের সহিত এক বলিয়া জানা, সকল দেহের মধ্যেই আপনার অধিষ্ঠান উপলব্ধি করা, সকল মনের মধ্য দিয়া অনুভব করাই অমরত্ব। আমরা এই শরীর ছাড়া অপর শরীরের মধ্য দিয়া অনুমতি লাভ করিতে পারি। আমাদেরকে অপর শরীরের মধ্য দিয়া অনুমতি লাভ করিতেই হইবে। সমবেদনার অর্থ কি? এই সমবেদনা শরীরের মধ্যে এই অনুভূতির কি কোনো সীমা আছে? ইহাও সম্পূর্ণরূপে সম্ভব যে এমন এক সময় আসিবে যখন সমগ্র বিশ্বের মধ্য দিয়া আমি অনুভব করিব। ইহাতে লাভ কি? এই শুকর শরীর ত্যাগ করা কঠিন। আমরা আমাদের ক্ষুদ্র শুকর শরীরের আনন্দ ত্যাগ করিতে দুঃখবোধ করিয়া থাকি। বেদান্ত ইহা ত্যাগ করিতে বলে না, বলে ইহার পারে যাও, কৃচ্ছ সাধনের প্রয়োজন নাই। দুইটি শরীরে অনুভূত সুখলাভ অধিকতর ভালো, তিনটিতে আরও বেশি ভালো। একটির বদলে বহু শরীরে বাস। যখন আমি বিশ্বের মাধ্যমে সুখলাভ করিতে পারিব, তখন সমগ্র বিশ্বই আমার শরীর হইবে। চলবে।